হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর ভাইফোঁটা হয়েছিল বৃহস্পতিবারে রাতে। আমাদের ভাইফোঁটার আয়োজন হয়েছিল, তো আমরা সব বোনে গিয়েছিলাম আমার 4 নম্বর বোনের বাসা। ও বোনের বাসায় আমার বোন সবার জন্য ভাইফোঁটার আয়োজন করেছিল। তো আমরা বৃহস্পতিবারে বোনের বাসায় ছিলাম। শুক্রবারও সারাদিন আমরা সারা রাত্র মানে 10টা-11টা পর্যন্ত ছিলাম, তারপর চলে আসছি। তো বোন কিন্তু আমাদের রাত্রের জন্য খাবার দিয়ে দিয়েছে। আসলে আমরা যখন যে বোনের বাসায় যাই, আমাদের রাত্রে আর খাবারের কোনো আয়োজনের কোনো ঝামেলা করতে হয় না। বোনেরা খাবার দিয়ে দেয়, যেমন মা মেয়েদেরকে দিয়ে দেন না, ঠিক বোনেরাও সেরকম মায়ের মতো দায়িত্ব পালন করে খাবার দিয়ে দেয়। তো আমি আমার বোনের বাসায় গিয়ে কিন্তু আপনাদের সাথে কিন্তু আমি প্রতিটা খাবারের শেয়ার করেছিলাম। সকালে আমরা কী খেয়েছিলাম সেটাও কিন্তু শেয়ার করেছি। আর এটা হলো দুপুরের খাবারের আয়োজন আমার বোন করতেছে। আমার বোন এখানে কিন্তু মাংস পিস করে একদম ধুয়ে টুয়ে এখন মাংসের মধ্যে মশলা মেখে অনেকক্ষণ রেখে দিবে। আমার কাছে মনে হয় মাংসটা যদি মশলা মেখে রেখে দেয় তাহলে তার টেস্টটা আরও বেশি মনে হয় ভালো হয়। আমার কাছে মনে হয় আমরা সব বোনই রান্না করার আগে মাংস মশলা মেখে এভাবে রেখে দিই। তো এখানে কিন্তু দুপুরের আয়োজন অলরেডি করা শুরু হয়ে গিয়েছে, আর অনেকখানি হয়েও গেছে। এখানে এলো আমার মেজো বোন এখানে শাক ধুইতেছে। আমার বোনকে সাহায্য করেছে আমার মেজো বোন। এক এক করে আমরা কম বেশ সবাই বোনকে সাহায্য করি, আর আমরা এক বোনের বাসায় কম বেশ সবাইকে কাজে হেল্প করে। তা না হলে একা তো আর করা সম্ভব নয়। তো এখানে বোন কিন্তু শাকও কেটে রেখে দিয়েছে। আর এটা হলো মূলোর শাক ছিল। মূলোর শাকের মধ্যে একটু লবণ মেখে রেখে দিলে তাড়াতাড়ি মজে যায়, জলটাও বের হয়ে যায়, রান্না করতে বেশ সময় লাগে না। আর এখানে কিন্তু মুড়োঘণ্ট অলরেডি বসিয়ে দিয়েছে। মুড়োঘণ্টর মশলা দিয়ে কষানো শুরু করে দিয়েছে আমার বোন। আর এক চুলার মধ্যে মুড়োঘণ্ট বসিয়ে দিয়েছে, আরেক চুলার মধ্যে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছে। ভাত হওয়ার পর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর বোনের এখানে জাম্বুরা কাটতে বসেছে, আর অলরেডি জাম্বুরাও চোলা হয়ে গেছে। এখন ভর্তা যেটা সেটা বানানো হয়ে গেছে। আসলে বোনের বাসায় গেলে শুধু খাবারের উপরেই আমরা সবাই রাখি। আমার বোনেরা বাবা মার বাসায় গেলে যেমন মা সন্তানদেরকে খাবারের উপরে রাখে, একটার পর একটা খাবার দেয়, ঠিক তেমনি আমার বোনদের বাসায় গেলে একটার পর একটা খাবারের উপরে রাখে। মানে একটা সন্তানের প্রতি মার যে দায়িত্বটা থাকে, আমার বোনেরা ঠিক সেম বোনদের প্রতি সেই দায়িত্ব পালন করে। সেটা আমার কাছে ভীষণই ভালো লাগে। আমি তো তাদের সবচেয়ে ছোটো বোন, আমার আদরটা আবার অন্যরকম। তো কথা বলতে বলতে আমার বোনের কিন্তু অলরেডি এখানে রান্না হয়ে গেছে। এখানে সালাদ কেটে রেখেছে, আর শাকও অলরেডি রান্না হয়েছে। শাকের সাথে মরিচ খাওয়ার জন্য মরিচও ভিজে রেখেছে, আর মাছ ভাজা করেছে, বড় মাছ রান্না করেছে আলু মশলা দিয়ে, আর মুড়ঘণ্ট রান্না করেছে বড় মাছের মাথা দিয়ে। আর এখানে ডাল রান্না করেছে জলপাই দিয়ে। এই সময় তো জলপাই ডাল সেই স্বাদ, তো সেই জন্য এখানে জলপাই দিয়ে ডাল রান্না করেছে। আর সাথে ছিল ভাত। যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, আমরা সবাই বলেছি ভাতটাই বেস্ট হবে, তো ভাতই করেছে। তো ভাইফোঁটা দেওয়ার পর ভাইদেরকে পরের দিন বোনেরই খাবার দিতে হতো। আমার বোনের মেয়ে ওর ভাইদেরকে খাবার দিয়েছে, আর আমি আমার নিজের ভাইকে এখানে খাবার দিয়েছি। আমার 5 বোনের একমাত্র ছোট ভাই আমার ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন সবাই। আর আমরা যেন এভাবে সব সময় একসাথে থাকতে পারি, মিলেমিশে থাকতে পারি, সেটার জন্য আশীর্বাদ করবেন। তো খাবারের সময় বেশি কথা বলতে নেই, আর কথা বললাম না। বাই বাই, টাটা।